শেষ পর্যন্ত ইসরায়েলি আকাশের দখল নিল শহীদ খামেনির ইরান। তেল আবিব, হাইফা সহ ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহর ও স্থাপনায় আছড়ে পড়ছে ইরানি মিসাইল আর ভয়ঙ্কর সব ড্রোন। তবে ইন্টারসেপ্টরের সংকটের কারণে কোনো আঘাতকেই সেভাবে প্রতিহত করতে পারছে না ইসরায়েল। ফলে মুহুর্মুহু আঘাতে একেবারে বিধ্বস্ত নেতানিয়াহুর বাসভবন থেকে শুরু করে নানা স্থাপনা। এতে করে এখন বড় প্রশ্নের মুখে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায়। ইরানের লাগাতার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দ্রুত ফুরিয়ে যাচ্ছে ইন্টারসেপ্টর মিসাইল। এমনই চাঞ্চল্যকর সতর্কতা দিয়েছে ব্রিটিশ থিঙ্ক ট্যাঙ্ক রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট। ইরান ইসরায়েল যুদ্ধ এখন আর শুধু হামলা আর পাল্টা হামলার মধ্যে সীমাবদ্ধ নেই, এটি পরিণত হয়েছে সহনশীলতার যুদ্ধে। প্রতিদিন গড়ে 30-এর বেশি ব্যালিস্টিক মিসাইল এবং প্রায় 100 ড্রোন ছুড়ছে ইরান। অন্যদিকে প্রতিটি হামলা ঠেকাতে ইসরায়েলকে ব্যবহার করতে হচ্ছে অত্যন্ত ব্যয়বহুল এরো 2 এবং এরো 3 ইন্টারসেপ্টর। কিন্তু সমস্যা হলো এই প্রতিরক্ষা ব্যবস্থা যতটা শক্তিশালী ততটাই সীমিত। সামরিক বিশ্লেষকরা বলছেন বর্তমান গতিতে চলতে থাকলে মাত্র কয়েকদিনের মধ্যেই ইসরায়েলের এরো মিসাইল ফুরিয়ে যেতে পারে। শুধু তাই নয়, আমেরিকার থার্ড মিসাইল ভান্ডারও দ্রুত কমছে। যুদ্ধ শুরুর প্রথম 16 দিনেই ব্যবহার হয়েছে 11,000-এর বেশি ইন্টারসেপ্টর মিসাইল। খরচ হয়েছে প্রায় $26 বিলিয়ন। তবে যত দ্রুত অস্ত্র ব্যবহার হচ্ছে তত দ্রুত তা পূরণ করা সম্ভব নয়। বিশ্লেষকরা বলছেন এখন আর আগের মতো সব হামলা প্রতিহত করতে পারছে না ইসরায়েল। বেশিরভাগ মিসাইলই প্রতিরক্ষা ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। এই পরিস্থিতিতে বদলে যেতে শুরু করেছে যুদ্ধের গতি। ইরানের কৌশল খুবই স্পষ্ট, সস্তা ড্রোন ও মিসাইল দিয়ে চাপ তৈরি, প্রতিপক্ষকে ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থায় বাধ্য করা, দীর্ঘমেয়াদে শত্রুর ভান্ডার ফুরিয়ে দেয়া। প্রশ্ন উঠছে, ইসরায়েল কি তার প্রতিরক্ষা ধরে রাখতে পারবে? এরো 3 বা থার্ড তৈরি করা কোনো সহজ কাজ নয়। প্রতিটি মিসাইল বানাতে সময় লাগে মাসের পর মাস। প্রয়োজন উন্নত প্রযুক্তি ও বিশেষ উপাদান। অর্থাৎ এখন যা ফুরিয়ে যাচ্ছে তা দ্রুত ফিরে পাওয়া সম্ভব নয়।